বুকে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের। বুকে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন। চারিদিকে নিরাশার বালুচর, আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালুচর, আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন নিয়তির কাছে বারে বারে, কেন মমতার টানে কেঁদে মোরে, বেদনার কোথায় মন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। না গান গাইছি না তো, এটা মিউজিকটাও বাজাইলাম, লোকে লোকে একটু গাইলামও, মানে আগের ভাবটা ফিরাই আনার লেগে। তো আসলেই মদন থানার বিষয়ে এটা বইলা লাভ নাই। কেন লাভ নাই? কারণ যদিও মদন থানা ডিস্ট্রিক্ট কিন্তু নেত্রকোনা, যদিও খালিজুরি থানা ডিস্ট্রিক্ট নেত্রকোনা, যদিও পূর্বজলা থানা ডিস্ট্রিক্ট নেত্রকোনা, সেই নেত্রকোনার সন্তান আমি। তো কাজেই আমি যে সময় থেকে মানে মদন আশা কেবল শিখতেছি, মানুষে আনে এই 1000-1500 টাকাতে বায়না করে আনে। অলিদ বাইরে আমি কইতাছি, সেই সময় থেকে আমি কাউন্টার পাইতে 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 আজকে যারা কাউন্টার দেয় এরার দোয়াই আমার, আমি এক জায়গায় আমি কিচ্ছু জানি না, আমি এক জায়গায় গেলে 60-70 হাজার টাকা লাগে। যারা আমাকে কাউন্টার দেয় এরার অবশ্যই দোয়া আছে, এরার দোয়ার কারণেই 60-70 হাজার টাকা প্রোগ্রাম। এক জায়গায় গান গাইলে 30 হাজার টাকা বকশিসি ভাই লাই, তো এইটাও ওদের দোয়া আছে। তো অলিদ ভাইকে বলবো, মুরব্বী বেড়ায় কি কইছে না কইছে এই তাহলে তুমি মাথা কামাইও না, তুমি তোমার গান গাইতে দাও। তো পালা গান শেষ, মানে মানুষ এখন হইল ঠেলা গান। হ্যাঁ, পালা গান শেষ, এখন হইল ঠেলা গান। তো এখন এই আমাদের মদনের মানুষ, মদন থানার মানুষ আবার মানে ওনারা বিচ্ছেদ গান শুনে, কিন্তু এই যে আউরিয়া গাউরিয়া গানটা মানে শুনে না আর কি, এটা কিন্তু আমি জানি। কারণ
17-18 বছর যাবত এই মদন থানায় আসি, তো যে কারণে এই দাক্ষা খাইতে খাইতে আমার এমন একটা অভ্যস্ত হইছে। হেরাই হেরাই তারাই দমকায়, আবার তারাই ভালোবাসে, আবার তারাই গান শোনে, আবার তারাই বায়না করে আনে, এলা একটিয়া দেয়ানো গা দুইটিয়া দেয়ানো। আবার দেখা গেছে যে আজকে একটা নেত্রকোনার শিল্পীরারে যদি কেউ একটা অপমান অপদস্থ করে, সামনাসামনি কথা না কইতালে অন্তত আউরে হইলেও কইব। তো যাই হোক, আমি এখন এই গান করব এই বাউল মাঝি হৃদয়, এর মধ্যে উকিল মুন্সি সাহেব আছে। আমি সর্বপ্রথম আমার প্রথম জীবনের অ্যালবামেই ছিল কিন্তু উকিল মুন্সির গান দিয়া, যে কারণে এই যে একটু আগে যে গানটা করছিলাম, ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর, এই গানটা আমি এটা মিডিয়াতে আমি চ্যালেঞ্জ করে আমি বলতে পারি, এই গানটা সর্বপ্রথম বাংলাদেশের মাধ্যমে প্রকাশই করছি আমি। কেমন হয়তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন এই রাউন্ডে এই গান চলে, তবে এই গানের সর্বপ্রথম প্রকাশদাতাই কিন্তু আমি। হয়তো এই গান হয়তো কেউ হয়তো অনেকেই জানতো কিন্তু প্রকাশ করতে পারে নাই। এরকম অনেক গান উকিল মুন্সি সাহেবের এই আমার মুখ দিয়ে, আমি পাপী মানুষের মুখ দিয়ে কিন্তু প্রকাশ করা, যেগুলি গান এই এখনো সচরাচর যে কেউ জানে না। তো যাই হোক, পালার শেষ, পালা দিয়েছিল, আমরা যতটুক গাইছি অতটুকুই তারা সন্তুষ্ট। এখন হইল এই খালি গান আর গান, আর সামরাই বলছে যে রাই গাওয়ার লেগে, শাম গাওয়ার লেগে। আমি তো আল্লাহর কাছেও, আল্লাহ হইল আমাদের জগৎ স্বামী, আমি তো এমনি রাই। তো যাই হোক, আমি এই রাই আর শ্যাম এইসব আমি বুঝি না, আমি আল্লাহর প্রার্থনামূলক বিচ্ছেদ গান করব, আমি এইটাই জানি। হ্যাঁ, উকিল মুন্সি সাহেবের গান তো হবেই ইনশাল্লাহ। এই যে দেখছো, এই মুরব্বী বেটা কাউন্টার দিছিল, আবার এই মুরব্বী বেটাই কইতাছে আমার মনে মানে না মানা গান, তাহলে অবশ্যই ভালোবাসে। আচ্ছা যাই হোক, তো প্রশ্নের কি আমি জবাবটা দিয়ে দিতাম না এইটাও বাদ থাকতো? আচ্ছা।